ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আপনারা যারা এসএসসি 2027 এবং 28 আছেন তাদের নিয়ে আজকে আমার কথা। এসএসসি 2027 এবং 2028 এই যারা আছেন তাদেরকে নিয়ে আমি একটা বেশি কথা বলবো। সেটা হচ্ছে যে গ্রামার শেখার জন্য আমাদেরকে অনেক কিছু শিখতে হয়। আমাদেরকে যে 9টা টপিক আছে, এই 9টা টপিকের মধ্যে অনেকগুলো টপিক সহজ, অনেকগুলো কঠিন। এখন আমার কথা হচ্ছে যে আমরা যদি কঠিন টপিকটা সবচেয়ে সুন্দর শিখতে পারি, সে কথা নিয়ে আমি আমার একটা নোট তৈরি করেছি, সেটা বলবো। জায়গাটা আমার কথা, আমি আজকে আপনাদেরকে বেসিক A1 সম্পর্কে বেসিক কিছু ধারণা দিব। সেটা হচ্ছে দেখেন, আজকে আমরা যদি এখানে আমাদের মূল কথা সুন্দরভাবে বলা আছে, এই যে ফিলোসফি। আমার ফিলোসফিটা একটা চমৎকার শব্দ। সেটা আমার কি বুঝাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের নো শর্টকাট, জাস্ট লজিক। ইংলিশে আসলে কোনো শর্টকাট হয় নাই। আপনি যখন বাজারে চমৎকার পদ অনেকগুলো গাড়ি দেখবেন যে শর্টকাট A+, টাচ করলে A+, আমাদের যে মূল থিওরি সেটা হচ্ছে যে নো শর্টকাট, জাস্ট লজিক। আমরা লজিক দিয়ে কি ইংলিশটা বুঝবো। এখানে একদম সিম্পল ব্যাপার। আপনি যখন একটা বলেন, যেমন আমরা যখন ট্রান্সফরমেশন শিখবো, আমরা যখন রাইট ফ্রম ভার্ব শিখবো, আমরা যখন উৎক্লোজ ফিলিং দ্য গ্যাস উৎক্লোজ শিখবো, এগুলো প্রত্যেকটা আছে একটা লজিকের ব্যাপার। আপনার ইংলিশটা হচ্ছে একটা সুন্দর প্যাটার্ন থাকে। প্রত্যেকটা প্যাটার্ন যদি আমরা ধরে ধরে পড়তে পারি, তাহলে দেখবেন ইংলিশটা আপনার খুব একটা সহজ লাগবে ইনশাআল্লাহ। তার মানে কি দেখেন, যে শিক্ষাটা কোনো সস্তা শর্টকাটে হয় না। শিক্ষাটা কোনো সস্তা শর্টকাটে হয় না। এখন প্রকৃত সফলতা আসে জ্ঞানের গভীরতা আর নিখুঁত বাস্তবায়নের সক্ষমতায়। প্রকৃত সফলতা আসে জ্ঞানের গভীরতা আর নিখুঁত বাস্তবায়নের সক্ষমতা। এটা হচ্ছে আমাদের অনের ফিলোসফি। তারপর আমরা আসি, দেখেন, মিট দ্য আর্কিটেক্ট। এটা হচ্ছে আমি মোহাম্মদ আলী হুসাইন। আপনারা জানেন যে একজন স্বপ্নদ্রষ্টা, ব্যাংকিং প্রফেশনাল এবং শিক্ষা উদ্যোক্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব বিশ্বাস করেন সঠিক সিদ্ধান্ত এবং দ্রুত বাস্তবায়নী নেতৃত্বের আসল যোগ্যতা। তাহলে আমি বিশ্বাস করি যে আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে দেখুন কি আপনার লাইফে একটা পরিবর্তন আসবে। আপনি এক সাফল্যের সর্বোচ্চ চূড়ায় করতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আমরা আসি থ্রি পিলার্স অফ সাকসেস। সাফল্যের 3টি পিলার। সেটা হচ্ছে দেখেন, আমাদের প্রথমটা হচ্ছে যে সাব স্ট্রাকচার পিলার, তারপরে সুপার স্ট্রাকচার। তাহলে এখানে দেখেন, জ্ঞানের গভীর জ্ঞান ও বুনিয়াদ কোনো রুলস মুখস্থ নয়, বরং তার পেছনে ব্যাকরণগত লজিক বোঝা। আপনাকে কোনো রুলস করতে হবে না। আপনি একটা বাক্য দেখবেন, এটা কিভাবে সিম্বল হলো, কিভাবে কমপ্লেক্স হলো, কিভাবে কম্পাউন্ড হলো, অ্যাসারি থেকে কিভাবে নেগেটিভ চলে গেল, আবার দেখেন এক্সক্লামেটরি থেকে আবার কি ইম্পারেটিভ আসলো, এভাবে একটা লজিক দিয়ে বুঝতে পারবেন। তারপর লজিক্যাল প্রেজেন্টেশন। আমাদের প্রত্যেকটা টপিক আপনাকে চার্ট, টেবিল এবং গ্রাফিক্যাল কাঠামোর মাধ্যমে নিয়মের বিন্যাস। তারপর হচ্ছে আমাদের সুপার স্ট্রাকচার। এখানে নিখুঁত বাস্তবায়ন। বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধানের মাধ্যমে বিগত বছর আমরা 2016 থেকে শুরু করে আজ পর্যন্ত 2026 সালে এসএসসি পরীক্ষার যতগুলো বোর্ড কোশ্চেন আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাকে আমাদের এই শিটগুলো তৈরি করা হয়েছে। তার মানে কি আপনি যে নিখুঁত বাস্তবায়ন, বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধানের মাধ্যমে পরীক্ষা শতভাগ প্রস্তুতি, এটা আমাদের সুপার স্ট্রাকচার। তারপর আমরা আসি আর্কিটেকচার ভিএস শর্টকাট। আমাদের মূল কথা হচ্ছে আর্কিটেকচার এবং কি শর্টকাট। দেখেন, শর্টকাট হচ্ছে ট্র্যাডিশনাল শর্টকাট। অন্ধের মতো সূত্র মুখস্থ করানো হয়, যা উচ্চশিক্ষা ভর্তি পরীক্ষায় কোনো কাজে আসে না। এটি শিক্ষার্থীর সৃজনশীলতা নষ্ট করে। তারপর হচ্ছে আমাদের A1 আর্কিটেকচার। এখানে প্রতিটি বাক্যের গঠন ব্যাখ্যা করা হয়, গাণিতিক নির্ভুলতায়। এটি শুধু এসএসসি নয়, আজীবন ইংরেজি শেখার বুনিয়াদ তৈরি করে। তারপর আমরা আসি চেঞ্জিং সেন্টেন্স, দ্য লজিক অফ এক্সক্লুশন। এই যে আমাদের এই টপিকগুলো আছে, সবচেয়ে কঠিন। অনেকে এটা বিভিন্ন বইতে, বিভিন্ন গাইডে নানান নিয়মে এবং অজস্র নিয়মে ভরা দেওয়া আছে। কিন্তু আমাদের লজিকটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের চেঞ্জিং সেন্টেন্সটা একটা খুবই সুন্দর কাঠামোর মাধ্যমে সলভ করতে পারবো। এটা হচ্ছে দেখেন, এখানে লজিক অফ এক্সক্লুশন আমরা শিখবো কিভাবে অর্থের পরিবর্তন না করে বাক্যের গঠন পরিবর্তন করতে হয়। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আমরা নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তারপর আসি দ্য মাস্টার আর্কিটেকচার টেবিল। এখানে দেখেন যে এখানে
পার্সন দেওয়া আছে, থিং দেওয়া আছে এবং কি নাম্বার। অনলি অ্যালোন এফার্মেটিভ পিলার হচ্ছে অনলি অ্যালোন, আর A1 নেগেটিভ সেটা হচ্ছে নান বাট প্লাস সাবজেক্ট। তারপর আফার্মেটিভ অনলি থাকলে হবে নাথিং বাট প্লাস অবজেক্ট, অনলি, নট মোর দ্যান, নট লেস দ্যান। সে তিনটি পিলার মাথা থাকলে হাজারো বাক্য পরিবর্তন করা সম্ভব। এবার আসে প্রুফ অফ এক্সিলেন্স। তাহলে এই লজিক দা ট্র্যাক রেকর্ড অফ দা গ্রোথ, সপ্তম শ্রেণীর পুরো হলের সামনে প্রমাণ তথ্য দেওয়া থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সফল হওয়া সবই সম্ভব হয়েছে নিখুঁত বাস্তবায়ন মেথডের মাধ্যমে। স্কলারশিপ ইন ক্লাস 5 and success in new admission test. Why A1 architecture? Why A1 architecture? এখানে আমরা দেখেন সেভ আমার কয়েকটা বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্যের কথা বলে আমি আমার সামনে আগাবো। এটি সেভ পরীক্ষার প্রস্তুতি নয়। আমরা যারা পড়াই, আমরা যেটি দেখাচ্ছি এটি কোনো পরীক্ষার প্রস্তুতি নয়। তারপর দেখেন ওরা ওই যে ধুয়ে দেবে না, ওরা বাড়িতে